পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ওনার গোপন সূত্রের ভিত্তিতে সেই জায়গায় বদরপুরের সেই পূর্ত সড়ক এলাকায় ওনারা পথ পেতে বসে থাকেন এবং সেই জালে অভিযোগকারীরা আটক হতে সক্ষম হয় এবং কিভাবে সেই জায়গাকে তারা ঘেরাও করে রেখেছিল এবং কিভাবে সেই জায়গার কোন জায়গা থেকে কিভাবে আটক করেছে সম্পূর্ণ তথ্য আমাদের বিস্তারিত সেই নিউজে রয়েছে। নমস্কার, আমি অভিজিৎ, সাথে রয়েছে এবি নিউজে একটি ব্রেকিং নিউজ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে একটি বিশাল ড্রাগস বিরোধী অভিযান সক্ষম হয় এবং সেই অভিযানে মিজোরামের চাম্পাই এলাকা থেকে আসাম রাজ্যের বদরপুর হয়ে পাচারকারীরা যাওয়ার পথে বদরপুরের হ্যাংলা বাজার স্থিত পূর্ত সড়কের উপর তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং সেই অভিযানে তাদেরকে বিশাল পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে আটক করে আরক্ষীর হাতে 5 জন পাচারকারী সহ 50,000 ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। 50,000 ইয়াবা ট্যাবলেটের সাথে যে 5 জন পাচারকারী আটক হয়েছে তারা হচ্ছে আব্দুল সাদিক, আমির উদ্দিন, এনাম উদ্দিন, জিয়াউল হক, কামরুপ হক। এই 5 জন পাচারকারী শ্রীভূমি জেলার বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ সূত্রে এও জানা যায় 50,000 ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 12,50,00,000 টাকা হবে বলে অনুমান করছেন। তবে রাজ্য সরকারের নির্দেশ মতে আসাম পুলিশ দিনরাত এক করে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে এবং সেই ড্রাগস বিরোধী অভিযানে বিশেষ করে বরাক উপত্যকার শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস লাগাতার সফলতা পেয়ে যাচ্ছেন এবং বিশাল বিশাল মাপের ড্রাগস উনি আটক করতে সক্ষম হচ্ছেন ওনার সমস্ত পুলিশ টিমের সাহায্যে বা সহযোগিতায়। পার্থপ্রতিম দাসের এই অভিযানের সফলতাকে কেন্দ্র করে গোটা বরাক উপত্যকা জুড়ে সাধুবাদ জানাচ্ছে বরাক উপত্যকার সভ্য সমাজ। পুলিশ সূত্রে জানা যায় বুধবার গভীর রাতে মিজোরামের চাম্পাই এলাকা থেকে আসা এই গাড়িটি আটক করতে সক্ষম হয় তারা। গাড়িটি তেলের ট্যাঙ্ক থেকে গোপন জায়গা থেকে সেই 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। গাড়িটির নাম্বার হচ্ছে AS01FL7370। 5 জন পাচারকারী আটক হওয়ার পর তাদের উপর টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। তারপর করিমগঞ্জ আদালতে তাদেরকে প্রেরণ করা হবে। তবে একটি বিষয় হচ্ছে ড্রাগস বিরোধী যে অভিযান পুলিশ চালিয়ে যাচ্ছে সেই অভিযানে পুলিশ বারবার সফলতা পাচ্ছে, কিন্তু বিশেষ করে মিজোরাম থেকে কিভাবে পাচারকারীরা আসাম রাজ্যে সেই ড্রাগসগুলো প্রবেশ করতে সক্ষম হচ্ছে সেটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। কারণ আসাম পুলিশ এক নাগাতার একইভাবে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্রে খবর পেয়ে তারা সেই কাজ চালাচ্ছে, কিন্তু মিজোরাম থেকে কিভাবে সেই ড্রাগস গুলো আসছে সেটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। কারণ মিজোরাম এমন একটি জায়গা, মিজোরামের যে জায়গা রয়েছে সেই জায়গা বিভিন্ন জায়গা থেকে সেই ড্রাগস গুলো আসছে। মিজোরাম হয়ে আসামে প্রবেশ করার বিভিন্ন রাস্তা বা সড়ক রয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে এখনো পুলিশের টহলদারি থেকে অন্ধকারে রয়েছে, কিন্তু পুলিশ সেই সব জায়গা তারপরও নজরদারি রাখছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে মিজোরামের বিভিন্ন পথ রয়েছে, জঙ্গল পথ রয়েছে, সড়ক পথ রয়েছে, জলপথ রয়েছে, বিভিন্ন ভাবে সেই পাচারকারীরা পাচার করে আসাম রাজ্যে সেই ড্রাগস গুলো প্রবেশ করাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার সেই সব দিকে কি নজরদারি করতে সক্ষম হবে?